নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব একদম অন্য রকম কিন্তু ভীষণ সহজ একটা রেসিপি। রান্না করতে যখন কিছুই ইচ্ছে করবে না কিংবা বাড়িতে কোনো সবজি মাছ না থাকলে ঝটপট এরকম একটা রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন। খেতে যেমন সুন্দর, বানানোটা ঠিক ততটাই সহজ। দেখতেই পেলে রেসিপিটা বানানোর জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে গ্যাসের আঁচটা কমিয়ে নিয়েছি। তারপর একে একে 7-8 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা অবশ্যই যে যা স্বাদ বুঝে নেবে, একটা আলু 2 করে সেদ্ধ করা, 2টো ডিম 4 টুকরো করে দিয়েছি সেদ্ধ ডিম, আর একটা টমেটো 4 টুকরো করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু বড় করে কেটে রাখা পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ একটু বড় টুকরো করে কেটে রেখেছি, স্বাদ বুঝে নুন। একে একে সব কিছু দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেম একদম মাঝারি অবস্থাতে রেখে এগুলোর 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নেব। একদমই গ্যাসের ফ্লেম হাই করার দরকার নেই। আর ভেজে নেব যতক্ষণ না অবধি টমেটোটা গলে যায়, ততক্ষণ অবধি। যেহেতু লবণ দেওয়া আছে তাই টমেটোর গলে যেতে খুব একটা বেশি সময়ও নেবে না। আর পেঁয়াজটাও একদম লাল লাল করে ভাজা হবে না, কাঁচা কাঁচা ভাজা যাকে বলে। দেখো টমেটোর খোসা ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি নাড়তে নাড়তেই। আর কিছুক্ষণ প্রায় 2 থেকে 3 মিনিট ধরে নেড়ে চেড়ে আমি এটাকে ভেজে নেব। চাইলে তোমরা হালকা ঢাকাও দিয়ে রাখতে পারো কিছুক্ষণের জন্য। তো টমেটোটাও গলে যাবে, এদিকে রসুনটাও অনেকটা নরম হয়ে যাবে, ঠিক ততক্ষণ অবধি আমি এটাকে রান্না করে নেব। দেখো দেখতেই পাচ্ছ টমেটো প্রায় গলে গেছে, আর বেশি গলার দরকার নেই। এবার এগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব। আর গ্যাসের ফ্লেম মাঝারি অবস্থাতেই ছিল। দেখো সব কিছু তুলে নিয়ে প্লেটে তার সাথে মিশিয়ে দিয়েছি আরও 1 মুঠো মতো ধনেপাতা কুচি। এবার সব কিছুকে মেখে নেওয়ার পালা। তার জন্য প্রথমে মশলাগুলো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন এগুলোকে এক সাইডে নিয়ে সাথে অল্প একটু লবণ মিশিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে, একদম মসৃণ করে। তার কারণ না হলে একসঙ্গে মাখলে রসুনগুলো গোটা গোটা থেকে যেতে পারে। তাই জন্য আগে মশলাগুলোকে আলাদা করে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে সব কিছুকে একসাথে আগে মেখে নিতে হবে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর রসুনগুলোকে। দেখো খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আগে এগুলোকে ভালো করে আমি মেখে নেব। এবার সব কিছুকে একসাথে শুধু মেখে নেওয়া ছাড়াই আর আলাদা কোনো কাজই নেই। তো এগুলোকে একে একে মেখে নেব। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত সহজে রেসিপিটা বানিয়ে নেওয়া গেল। আর কতটা সুন্দর, আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। আর খেতে ঠিক ততটাই টেস্টি হয়। রসুনের একটা সুন্দর স্মেল আসে, ভাজা স্মেল, তার সাথে টমেটো, কাঁচা কাঁচা পেঁয়াজ, খেতে দুর্দান্ত লাগে। গরম ভাতের সঙ্গে যদি আপনি এই রেসিপিটা বানিয়ে খান তো অন্য কোনো কিছুর আর প্রয়োজন হবে না। তার জন্য আগে থেকে শুধু দেখুন আলু আর ডিমটাকে সেদ্ধ করে রেখে নিতে হবে। একে একে সব কিছু একদম মিশিয়ে আমি মেখে নিচ্ছি। তো বন্ধুরা রেসিপিটা যখন কোনো কিছু রান্না করতে ইচ্ছে করবেন না কিংবা বাড়িতে রান্না করার মতন কিছু থাকবে না, সেই সময় বানিয়ে খেতে পারেন। গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুরই লাগবে না। রেসিপিটা বানানো আমার প্রায় কমপ্লিট। এবার ধনেপাতা, মশলা, আলু, ডিম সব কিছু আমি একসাথে মেখে নেব। আর সুন্দর করে মাখা হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব অল্প একটুখানি কাঁচা সর্ষের তেল। এতে রান্নাটা খেতে অনেক বেশি সুন্দর লাগবে। তো বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর অবশ্যই বাড়িতে ট্রাই করে কমেন্টে জানিও কেমন হয়েছে খেতে। আর রেসিপি ভালো লাগলে এই ধরনের আরও নতুন নতুন কিন্তু ভীষণ সহজ রেসিপির আপডেট পেতে তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের মতন সবাইকে টাটা।